Maradır. Maradır. এবার আসেন। তো বউরে নিয়ে আসতেন। হ্যাঁ, দূরের পর তো এটা কোনো কথা? ছেলে মেয়ে দুইজন রয়েছে বউ ছেলে মেয়ে নিয়ে আসতে হবে না আজকে এরকম একটা দিনে? হ্যাঁ, আসতে পারেন দূর তো আর লেগা। হ্যাঁ। আমি সুন্দর 7টার সময় উঠছি। আচ্ছা সিলেটের রাস্তা নাকি খুব খারাপ? হ্যাঁ, রাস্তার জ্যাম তো। আল্লাহ, রাত্রে সন্ধ্যা 7টার সময় উঠছি, দিনের 1:30টার সময় নামছে। সিলেটের রাস্তা কিন্তু খুব বাজে অবস্থা। হ্যাঁ হ্যাঁ, সেটা শুনলাম, সিলেটের রাস্তার খুবই বাজে অবস্থা। আসেন, চলেন উপরে যেতে হবে, আল্লাহ ভরসা। বসেন, এখানে 5-7 মিনিট বসতে হবে একা একা, ঠিক আছে? যারা পরিবার দাবি করে আসছে ওদের সাথে কথা বলে আমি ভিতরে আসবো। ভিতরে বসেন। কি নাম আপনার চাচা? আমার নাম কাশেম আব্দুর রহমান। কি হয় আপনার? আর ভাতিজা। ভাতিজা, ঠিক আছে। আপনার নাম? হাফেজা। আপনি বোন? হ্যাঁ। আপনি আপন বোন। আপনার নাম? রাহেলা আপনি মা? মা। ওকে। আপনার নাম? আমার নাম নূর আলম। কি হন আপনি? আমি ওনার বোনের জামাইয়ের বোন জামাই। বোনের জামাইয়ের বোন। আচ্ছা। আপনার? আমার নাম আব্দুর রহিম, আমি আব্দুর রহমানের ছোট চাচা। আচ্ছা। আমার নাম মোহাম্মদ কামাল, আমি আব্দুর রহমানের চাচা। আপনার পরিচয়? সালামু আলাইকুম। এদিকে আগে এসেন চাচা। হ্যাঁ, জি। আমার নাম আবু মিয়া। আবু মিয়া। আব্দুর রহমান আমার ছেলে। ও, আপনারই ছেলে? জি। আপনার কি শরীর খারাপ? ফাইল মধ্যে ব্যথা। পায়ে বেশ। কি কোথা থেকে আসছেন আপনি? কুমিল্লা থেকে। থেকে। আচ্ছা, আপনার পরিচয়? আমার নাম হচ্ছে আব্দুল হান্নান, আমি রহমানের ছোট ভাই। আপন ছোট ভাই? জি। ওকে। আসসালামু আলাইকুম, আমার নাম সোহাগ, আমি তার ছোট বোনের জামাই। ছোট বোনের জামাই। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান। আব্দুর রহমান আমার আপন স্বাস্থ্য ভাই। আপন চাচাতো ভাই। আপনার পরিচয়? আমার নাম রবিউল ইসলাম, আমি আব্দুর রহমানের চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই আর কি। ওকে, আপনারা এই তথ্যগুলো পাইছেন কার কাছ থেকে? ভিডিওর ব্যাপারে জানছেন? হ্যাঁ, ভিডিও সবগুলো দেখছেন, ঠিক আছে। কিন্তু কে জানাইছে আপনাদেরকে? কে বলতো? আমাকে ফার্স্ট টাইম হচ্ছে সৌদি আরব থেকে ফোন দিছিল আমার এক ফ্রেন্ডে। ফোন দিয়ে বলতেছিল যে তোর ভাইয়ের তো খোঁজ পাওয়া গেছে, এখন এই ভিডিওটা আমাকে পাঠাইছিল। আর আমি দেখছি, পর বাড়িতে পাঠাইছি। বাড়িতে পাঠানোর পরে সবাই দেখছে, দেখার পরে সবাই শিওর হয়েছে, এবং কি আপনাদের সাথে আমরা কন্ট্যাক্ট করছি। করার পরে আপনাদের বলছে যে তারিখ দিছে, তারিখ মতো আমরা আসছি আর কি আজকে। আচ্ছা, ঠিক আছে। আপনাদের সাথে মান্নান ভাই নামে কেউ যোগাযোগ করছিল? মান্নান বলতে আপনার সাথে করছেন? আশুলিয়া থাকে মান্নান, উনি আমার সাথে যোগাযোগ করছিল আর কি। ওই যে আমাদের যে ভিডিও পাঠাইছে উনি তো, যে দোকান থেকে যে ভিডিও করলো। জি, এখন কথা হলো গিয়া, আপনার ছেলেটা কিভাবে কি হয়েছে না হয়েছে সবই তো দেখছেন ভিডিওর মধ্যে আছে, তাই না? ছেলে ভিতরে আছে, আমি ডাকবো, বাপ মা দুজনকে ডাকবো, গিয়ে যান, গিয়ে কথাবার্তা বলেন, দেখে ছেলে কি বলে, ঠিক আছে? একটু ওয়েট করুন। আব্দুর রহমান ভাইয়ের মনে হয় ছোটবেলার ছবি আছে আপনাদের কাছে? আছে না? কই দেখি একটু দেখান। ছবি আছে। আর উনি যখন হারা গেছিল সম্ভবত আপনার জিটি বা পেপারে দিয়েছিলেন, সেগুলো বের করুন। সবগুলো আছে। সময় নেই। 16 বছর যতর পেপার যত্ন করে রাখছেন না? বহুত কষ্ট করছি। কি দিব জিটি? না, আপনি ছবিটা দেন, ছবিটা দিলেই হবে। শুধু ছবিটা দেন, তাহলেই হবে। এটা হলো ওই দোকানের ছবি। ও, এটাই তো। হ্যাঁ, দোকান থেকে হারাইছিল যে।
এই দোকানে যে দোকানে থাকতো না, এইটাই তো। এই যে জিডি, এই যে জিডি। তো দেখানো যাবে না, ঠিক আছে, আপনারা জিডি করছিলেন বা পেপারে দিছিলেন, সমস্যা নেই। এই যে পেপারে দিছিল ওনারা, ঠিক আছে, লাগবে না, এটা রাখেন। এই যে আমার ছেলের কাহিনীটা, হুম, এই যে ওকে, ঠিক আছে, যত্ন করে রেখে দিছে, যত্ন করে রেখে দিছে। এই ছোটবেলা ছবি, ছোটবেলা থেকে যে পাইছি তো, এই যে অলরেডি এটা পরে আরেকটা আছে। দেখি পেট করেন। থাক, বকাঝকা দিয়ে না বাচ্চাদের, এটা আমার ছোট হয়তো এটা একই তো, গেঞ্জি একই, এই একই। জি গেঞ্জি একই। জিডিটা মানে জন্মদিন। জন্ম নিবন্ধন, আচ্ছা এগুলো দেখানো যাবে না, ঠিক আছে। আর ভিডিও ফোন এখন করা যাবে না, রাখেন রাখেন, বন্ধ করেন, বন্ধ করেন। এখন ভিডিও করেন না, সব পরে আমরা শেষ করি, তারপরে যত খুশি করেন। আচ্ছা ভিডিওতে দেখতে হবে আজকে। আচ্ছা ঠিক আছে, একটু খেয়াল রাখেন, খোলেন, পুরোটা খোলার দরকার নেই। নেন, এটা হাতে নেন, দেখেন তো চেনেন নাকি। তা আপনি এই দোকানটা কিসের? পানির দোকান। এই দোকান থেকে হারাইছিলেন? তাহলে কার আসছে আপনার জন্য? একটু ওয়েট করেন, দেখেন কার আসছে। কেমন লাগতেছে? বুঝেই তো গেছেন বাইরে কারা আছে। আসেন, যান, আসেন আসেন। আসসালামু আলাইকুম। ওই যে ভালো আছেন? বন্ধ পালান। মারাদার মারাদার এবার ছেলে কয়টা আপনার? দুইটা, দুই ছেলে, দুই ও বড় না? মেয়ের ছোট, ছেলের মেয়ে দুই বড়। হ্যাঁ, আপনারা বসেন বসেন, পড়ে যাবেন ঠাস করে, এরকম করলে অনেক দূর থেকে আসছেন, পড়ে যাবেন, বসেন বসেন। ওনার খাওয়া আর আমার ছোট ছেলের খাওয়া সমান। আল্লাহ আল্লাহ কি দিদি আপনাকে আমি ধন্যবাদ দিব। আল্লাহ আমার মালিক আমার কবর দিয়েছেন। আল্লাহ আমি কি দিয়ে ধন্যবাদ দিব। আল্লাহ যে 16 বছর কাহিনী, আল্লাহ কোন মারুতে আপনার এই ডিপার্টমেন্টে পাঠাইছে আল্লাহ আমি জানি না। আমার কত ভাবে কেন আমার কলো ফিরাই দিলেন, আমি লাভ শুক্রিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার ছবিটা আপনার কাহিনী আমার খুব ভালো লাগছে। আমি ওই দিন আমার ছেলের কথা ও, এটা ওই দিন অ্যাক্সিডেন্ট করছেন? শনিবার 28 তারিখ। আহা, ও আল্লাহ আল্লাহ চাচা কথা বলেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ তারা ভাইছি। আল্লাহ আল্লাহ আল্লাহ। দেশবাসী আমার জন্য দোয়া করবেন। আমি আমার ছেলে পাইছি, আলহামদুলিল্লাহ। আমার থেকে খুব ফুর্তি লাগছে, আমার খুব ভালো লাগতেছে। ছেলের কাছে এসে বসেন। আমার থেকে ওনার মা হইলে আসলে আল্লাহ আল্লাহ আমি কিন্তু শুক্রিয়া আদায় করি। আল্লাহ আল্লাহ আল্লাহ
জি বসেন, মনে সাহস রাখেন সবাই, আমরা একটু কথাবার্তা বলি। অনেক খোঁজাখুঁজি করছেন চাচা না? শেষ নেই, দুঃখের শেষ না, শেষের দুঃখ নেই। 2011 সাল ঢাকা ফকিরা হানিফ কাউন্টার সামনে ঢুকে মহিলাটা পারে আমাকে বাসা করতে আমি ছেলেরা আমার দেন ফান দোকানে খাইব করব, ঘাট কোনো কাম দিয়েছি না। আমি ছেলে আপনি একটু ছেলের দিকে কাছে এসে বসেন, হ্যাঁ আমার ক্যামেরার জন্য সুবিধা। সকালে আমি ঢাকা শহরে ছিল না, এগুলো আমার বাড়ির সামনে খারাই বাবারে কোনাই খেলি রে মারে আমি সম্পর্কে খালা করি। আমার মনে আমাকে বলে পাশে মাসে 500 টাকা করে তোর লইয়ে দেবো, আচ্ছা তোর কোনো সমস্যা হবে না। চাচি একটু সোজা হয়ে বসেন চাচি, আমরা একটু কথাবার্তাগুলো শুনি, আমি অডিও কিছুই পাইতেছি না। চাচি থাক, একটু সময় দেন, সময় দেন, সময় দেন, সময় দেন। চাচি একটু সোজা হয়ে বসেন চাচি। আব্দুর রহমান স্যার, একটু সোজা বসেন, আমাদের কথা বলতে হবে তো। ক্যামেরা দিকে স্যার, ক্যামেরা দিকে স্যার, একটু কথা বলতে হবে ভাই, একটু সোজা হয়ে বসেন চাচি, একটু সোজা হয়ে বসেন, আমরা একটু কথা বলি। যাক, আল্লাহ মিলাই দিছে আপনাদেরকে, একটু আমরা একটু বিষয়টা বোঝার চেষ্টা করি। একটু সোজা হয়ে বসেন, হ্যাঁ একটু কথা বলি। ও কিন্তু অনেক কষ্ট করে আসছে সিলেট থেকে, সিলেটের রাস্তা খুব খারাপ, সেই কষ্ট করে সেই সিলেট থেকে আসছে। আমরা একটু সবাই মিলে কথা বলি। হ্যাঁ, তারপরে কি করছে চাচা বলেন? তারপরে দিয়ে আমি এই বুড়ির আমি দিনে ঠাই দিনে আমি সকাল ঢাকা শহরে দিব না, প্রত্যেক দিন আমার বাড়ির সামনে খারাই খায়। আচ্ছা, দে আমি মাসে তোর 500 টাকা দিব। আচ্ছা, তুই কইলাম তো ঠিক আছে, এখন তো আমি ঢাকা যাবো, গাড়ি ভাড়া নেই, হ্যাঁ গাড়ি ভাড়া তো লইতে হইব। হ্যাঁ, তো আমি কাজকর্ম করি, আমি ছেলের হাতে করে নিয়ে ওই মহিলার হাত দিয়ে দিয়েছি, রকানো মকানো তোমার কাছে, তোমার হাওলা দিয়ে আমি আর সন্ধ্যেবেলা আর বাড়িতে আস নাই। পরের দিন সকালবেলায় আমি দেশে চলে গেছি গিয়ে 2 মাস এর মার কাছে 500 করে 500 টাকা করে পাঠাইতো, আমি আমার পরিবার হাতে নিয়ে দিয়ে আসতাম। দেওয়ার পরে এই 2.5 মাসের সময় এই রোববার সন্ধ্যা 7:30টায় আমাকে ফোন দেয় যে আপনার ছেলে তো কোন দিকে গেছে, কাউ কাছে বলে নাই। কাউ কাছে বলে না, সে তো হাগল না, এই তো ভালো মানুষ, তো তোর কাছে হাত হ্যান্ড ওয়াশ দিয়ে না বয়স তো হ্যাঁ ভালো ছিল। এই যে ছেলে একদম চেহারার মধ্যে কোনো পরিবর্তন হয় নাই। এই ছবিটা না, এই ছবিটার জন্য সাংবাদিকে তার দোকানের সামনে গেছে সিগারেট খাইতে, ফান খাইতে। তা আমার ফলাকির সাংবাদিক প্রশ্ন করছে, আপনি আমার বাসাটা নিয়ে একটা ছবি উঠেন। দুপুরবেলায় ওই টেকরায় তক্তার নিচে থাকে তো ছবি, এই ছবিটার জন্য আমার ফলোটার ইচ্ছে তোরা মারছে। শুনি নাই ওই দিন, শুনি নাই, পরে শুনি। তখন কি করছে, 2.5 মাসের সময় আগে বলে আপনার ছেলে গেছে গা। তা আমি তো আর এই রাত্রে যাওয়া সম্ভব না, আমার ছেলে আন, আমি আসতেছি ঢাকা। আমি ঢাকা আসলাম, আমি যাই আর বাসায় ঢুকে নেই, হানিফ কাউন্টারের সামনে যে ফান দোকান আছিল এখানে লোকজন জিজ্ঞেস করছি, একটা লোকে আমাকে জিজ্ঞেস করে নাই, একথা বলে নাই। এই স্যার একথা বলে নাই,
কাকা ছেলেটা কিন্তু কেন মাইর খাইছে হ্যাঁ কাকা আমরা যদি এখন বলি কাকা এই মহল্লার লোক খারাপ, আপনি আল্লাহর কাছে পিছিয়ে দিয়ে চলে যান। তখন আমি আর বাসা তার ফিরে ব্যাগ যাইনি। হানিক কাউন্টারের সামনে তো ডাইন দিকে গেলে একটা সিগন্যাল আছে, ডাইরেক্ট পশ্চিম দিকে ঢুকছে। আমি কোথায় 200 টাকার ভাড়া, ওইখান থেকে হাঁটি আবার প্রক্রিয়া বলাইছি রাত 8:30। আমি 13 টাকা দিয়ে পত্রিকা কিনি, তার ফিনালে ঘুমাইছি। পরের দিন 58টা বাজে আমি বাইতুল মোকাররম মসজিদ গেছি হাইডিয়া বিশ্রাইতে। ওইখানে গেছিলাম, আমার এক বাড়ি জামাই কয় আপনি কিতে এই অবস্থা কেন? কইলে মেলে আমার কপাল খারাপ। কি? আমার ছেলেটা হারাই এলেছে, এখন আমি বিশ্রাইতেছি। তো কয় আপনি তো এভাবে হাঁটেন, চোখ তো ইশারা যাবে দুলা বালু। জামাই একটা ড্রপ লই দিছে চোখে দেওয়ার জন্য। জামাই খুব আদর করছে, এখানে থাকতাম, কোনো চিন্তা করতাম না। 2 বেলা জোরনজ আসর নামাজ ওই যে জামাইয়ের ওইখানে পড়ছি। জামাইয়ের কই আমি আর থাকবো না, আমার ছেলে কোচ, আমি মামুর মাথা খারাপ। বাইতুল মোকাররম মসজিদ থেকে আমি দাঁতগান্ধি ব্যাংকটা চলতে গেছি হাইডিয়া। এই সময় রাতে 10টা। 80 টাকা দিয়ে আমি সাইদা বাস্তা হইলে ঘুমাইছি। 10 টাকা পত্রিকা নিচে ঘুমাইছি। 4টা বাজে উঠে দিয়েছি, এরা গজার দিব, তুমি চলে যাও। তখন এই হারানি বয়স 10 দিন। 11 দিন আবার হাইটিয়া ফকরিয়া বল গেছি, যাই বাসায় ঢুকছি। কি আপনি এতদিন কইয়াছিলেন আমরা ঢাকা কবে আইছে? আমি কবে আইছে না আসি তো কাহিনী তোমার দরকার নয়। আমার ছেলেটার ইয়েলা কালকে রাত্রে 12টা বাজে কিল্লে মার দিছে, থাবর দিছে। তো থাবরের লগে রাস্তার সাইডে আইল্যান্ড আছে না, আইল্যান্ডের উপর আমার ফলোটার গড়াইছি। ওই হানিক কাউন্টারের সামনে যে একটা দারোয়ান ছিল, বসে বলেন, ক্যামেরা আসতেছে। ওই দারোয়ানে মুখের কথা কাকা আপনি কাউকে বলবেন না। যে থাবর দিছে, থাবরের লগে ফিট জ্বলিয়ে উঠছে, আইল্যান্ডের উপর গড়াইছে। আব্দুর রহমান ঠিক আছে এগুলা? জি। তো ওই যে রাস্তার কিন্তু কত মানুষ আইল্যান্ড দিয়ে চলাফেরা করে না, উঠেছে, উঠে গা থেকে ময়লা আবর্জনা সরাই সেটা তো আপনার না, আরেকজনের হক। এইভাবে মারতেছেন কেন? কয়েরা আমি বাসার যাবো, বাসার যাই আরো বেশি করে ফিটামো কেন? ছবি উঠেছে আমার দোকান থেকে টাকা নিয়ে। এই ছবিটার কারণেই মূলত এই ছবি উঠানোর জন্য হইলো ওনার, উনি। আর এই ছবিটাই আজকে সবচেয়ে বড় প্রমাণ হ্যাঁ। জীবন কোথায় গিয়ে দাঁড়ায়। তখন আমি কি করলাম, 1200 টাকা দিয়ে মাইক নামাইলাম। 2 ঘন্টা ওই আপনি পেশায় কি করতেন চাচা ওই সময়? এই আমি কৃষি কাজ করতেন। মাইক নামাইলেন, থানাতে গেলেন কবে তাইলে? এইটুক বলতেছি। হ্যাঁ। তখন মাইক নামানোর পরে তখন বয়স মনে 9 দিন। 9 দিনের দিন মাইক এলস বন্ধ। তখন ফাঁসবটি আই আসলে আমার ডাক দিয়েছে, ইয়ে ভাই সমরকে ভাই হয়, মানে খাদ্য বনে জামাই, ওদের চোখ তেরা ওই লোকটা গেছে। কয় আমরা তো আজকে তো 11 দিন হয়ে গেল, বোধ তো খুঁজলে, নিজেও খুঁজলাম, আসেন এই কথা, আসেন হোটেল আইয়েন যে আমরা একটা পত্রিকা দিই, 25 দিন বা 20 দিন ভিতরে আমরা পাইলাম না। পত্রিকা দেওয়ার এটা আমার ব্রেনে আসে না। আমার ছেলে কি করছে, আমার ছেলে দাও, আমি এখন দেশে চলে যাব। আমার মাঠে ধান কাটা হয়, মাঠও সব মারুর ধান নিয়ে গেছে, আমার ধান মাঠও। আমার যে ভাইয়ের যেটার নাম কইছে, উনি আমার বড় 5 ভাই, বড় ভাই মারা গেছে। উনি আমার ফোন দিয়েছে, তোমার ধান নষ্ট হয়ে যায়, বাড়িতে আসো। কয় 25 দিন ভিতরে আমরা পাই যাব, সিগনেচার দেন, পত্রিকা দিই। আপন একটা লোক ঢাকা শহরে পাই নাই যে পত্রিকা দিস না, দিলে তোর দাবি দেখা তোর দেশ। তুই দেয় যে 9 দিন বিচার কোনো তদন্ত পাইছ না, তোর পত্রিকা দিন দে, পত্রিকা কি বিশ্বাস আছে? তাহলে আল্লাহকে হাজির, আল্লাহকে সাক্ষী করে সিগনেচার দিয়েছি। তার লোক একটা সিলেটে আসল, দিল সিগনেচার দিলেও পাইছে 13-25 দিন ভিতরে পাইলেই বা। আর গাত গাতে সরকারি সিগনেচার করে দিয়েছি।
সিগনেচার দেওয়াটা কি আমার ভুল হয়েছে? না না 9,900 কত ফিসটার মধ্যে যুগান্তর ফেভার পিস পরের দিন আমি 150 টাকা দাম কাটতাম। 1.5 লক্ষ টাকা খরচ করছি, 1.5 লক্ষ টাকা। 1.5 লক্ষ? দেখেন আমার পরিচিতি, আমার পুরো শরীরের মধ্যে এই দাগ ছাড়া কিছু নেই কৃষি কাজ করতে। কৃষকের জন্য এত বছর আগে 1.5 লক্ষ টাকা কত টাকা? একটা মহিলা কয়, ভাই আপনার ছেলে মায়ের নাই, আমাকে পার্শ্ববর্তী একটা গ্রামের মধ্যে একটা কবিরাজ আছে, এরম করে আমার 1.5 লক্ষ টাকা খাইয়ে গেছে। ও যেদিন আপনার মুখের টাচ মোবাইলে আপনাদের অনুষ্ঠানটা পাইছি, লাগছে না আমি 27 মানে কলস পাইছি, যেখানে আপনি দৌড় দিয়েছিলেন সাইকেলের লাগে বাড়ি যাই। হ্যাঁ আমি দেখলাম আপনার হাঁটু ইয়ে হয়ে গেছে। এই শনিবার 28 তারিখ থেকে এই পর্যন্ত বিক্রি আছি, এখানে আমি ওষুধ খেয়েছি। কখন আমার সুতের জলে দিই কত নয় আমি আপনার করলে আমি জড়ান। আলহামদুলিল্লাহ চাচা, আপনার কাছে গল্পটা শুনে ভালো লাগছে। আমার নিজের চোখেই পানি চলে আসছে। বাবা, আপনি অনেক মানে ভাই সৌভাগ্যবান যে বাপ মা দুজনেই পাইছেন। সেকেন্ড কয়েক লক্ষ কয়েক কোটি আপনার ওই দিন এই অনুষ্ঠানটা শুধু শেয়ার করছে, শুধু শেয়ার। সৌদি আরব, বাহরাইন, কুয়েত, আমেরিকা, হ্যাঁ অনেক মানুষ দেখছে, আমি অনেক দেখলাম। মানুষ 2-10 লাখ স্যার দেখছে, ব্যান্ড হয়ে গেছে স্যার। এই করে এই ফোন শুধু দেখছে প্রচুর লোক দেখছে, আমি দেখছি এই ভিডিওটা। যাক, আল্লাহ মিলাইলো আপনাকে, এটাই হচ্ছে বড় কথা। তো আব্দুর রহমান, জি এটা আপনার পরিবার? জি চিনছেন দেখা? হ্যাঁ, কেমন লাগতেছে? ভালো লাগতেছে। ও তো বিয়ে শাদী করছে, বুঝছেন? ও কিন্তু বিয়ে শাদী করছে, ওর ছেলে মেয়েও আছে বোধহয়। কয়জন ছেলে? 2 মেয়ে আছে। 2 মেয়ে। এখন থাকে সিলেটে। হ্যাঁ, এখন কি করবেন? ছেলেকে তো নিয়ে যাবেন বোধহয়। ওনাদের বাড়ি কুমিল্লা, আপনাদের বাড়ি কুমিল্লাতে, বুঝছেন? আপনি যে ঠিকানা বলছেন সব ঠিক আছে, কুমিল্লা বলছেন না? কুমিল্লাতেই বাড়ি। তো এখন বাড়ি ঘর দেখা শুনে যান, তারপরে বাচ্চা কাচ্চা নিয়ে আসেন বাপের বাড়িতে। হ্যাঁ, আপনার বাবা কিন্তু অনেক ভালো মানুষ, পাগল হয়ে গেছে আপনার জন্য। কথা আমি যে ভিডিও ফালছিলাম আর চাইনা এগুলো ছেলে আছে, গার্মেন্টস চাকরি করে। ও আচ্ছা, 11 ছুটি হয় না, লেগা সাথে আনছি। ও আচ্ছা, যে বেটিরে পালছেন নাকি মা ডাকছেন ওনারে? জি। আচ্ছা, ও সিলেটেই থাকে না? না, এর সিলেট থেকে গার্মেন্টস চাকরি করে। আচ্ছা, আপনি থাকেন তো সিলেটে নাকি? হ্যাঁ, আপনি সিলেটে থাকেন। যে ভিডিও মা ডাকছি ভিডিও সিলেট থেকে। এই যে মা ডাকছেন, এ জানে যে আপনি এরকম পাইছেন পরিবার? যে ভিডিও খবর পাইছে। খবর পাইছে, মন খারাপ করতেছে না? তাহলে এই বেটি নিয়ে বুঝাইতে হইব। হ্যাঁ, বাপ মারে আপন বাপ মা তো আপন বাপ মাই, কিন্তু এই যে মানুষজন পেলে পুষে বড় করছে, এটারও তো অনেক অনেক অবদান, তাই না? এই হচ্ছে কথা। দেখ চাচা, আল্লাহ আপনার দোয়া কবুল করছে, এত বছর পরে এভাবেই ঘটবে। আপনিও চিন্তা করেন নাই, আমরাও চিন্তা করি নাই। হ্যাঁ, এটাই হচ্ছে কথা। আল্লাহ আপনারা এইভাবে মিলাই দিবে, এটাই হচ্ছে বড় কথা। যাক, আলহামদুলিল্লাহ। আমরা সময় না নেই, চলেন বাইরে আপনার জন্য অনেক লোক আসছে। হ্যাঁ, আমার অফিস ভরে গেছে আলহামদুলিল্লাহ। তো চলেন একটু দেখা করে দিই সবার সাথে। চলেন, আমিও যাবো। যান। এটা রাখবো? হ্যাঁ হ্যাঁ, রাখেন রাখেন, যান। চলেন চাচি, যান। আসসালামু আলাইকুম। চলেন চাচা। ভালো ভালো। আপন ভাই? ও, তো চেহারার মধ্যে মিল আছে তো। কি চাই কি চাই? না থাক থাক থাক, বাচ্চা তো বোঝে না, থাক থাক। কি হয়েছে তোমার? যাক, আলহামদুলিল্লাহ। প্রচুর লোক আসছে। না না, চেহারা ছবি তো দেখে বোঝা যাচ্ছে, একদম চেহারা তো পরিবর্তন হয়নি তেমন একটা। চেহারা পরিবর্তন। তো যেটা
আলহামদুলিল্লাহ। ছেলে তো মারা গেছে। হ্যাঁ নজরুল কত তো হবে ঠিক হবে। এই খবরটা ভালো লাগে ওনার কাছে, আল্লাহর কাছে আরাধনা করছি যে আল্লাহ এর মাধ্যমে যাতে এই সম্বন্ধে গিয়ে দিছে, আল্লাহ তোমার মান সম্মান ইজ্জত আল্লাহ তুমি করে দিও, তার আমার বিবেক থেকে মাফ করে দিও। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন আমিন। আমি জানতে পেরেছি যে উনি সমস্ত নামাজ কর্ম পড়ে আল্লাহর কাছে খুব খুশি হয়েছি। এসার নামাজ পড়ে এই হিয়ার কাছে কই এখন ওনার জন্য দোয়া করে। কত ঝামেলা ঝামেলা এই ওদেরকে এই করেন, বিস্কিট টিস্কিট কিছু দিয়েন, হ্যাঁ নিচে নিয়ে গিয়ে। ঠিক আছে, আপনারা সবাই যান নিচে গিয়ে মিষ্টি মুখ করেন। আলহামদুলিল্লাহ, ছেলেরা পাইছেন, হ্যাঁ এর চেয়ে বড় সুখের খবর আর কিছু নাই। ঠিক আছে কি ভাই? বড় বোনের ও এটা বড় বোন, ও আচ্ছা আচ্ছা। বাইরে তো পুরি খুশি পাইছে। বাইরে পাইছে তো আচ্ছা সাইডে বাকিটা আমরা নিচে যাব, নিচের ঘর আছে স্যার। বলা লাগবো না কিচ্ছু বলা লাগবে না, আমাদের কিছু পেপার আছে, আপনারা যে বুঝে পাইছেন পেপারটা একটু সাইন করে যাইতে হবে আর কি। স্যার থাক 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 থাক। আপনাদের সাথে মিষ্টি মুখ করা যাবে না? হ্যাঁ মিষ্টি মুখ এখানে না, মিষ্টি আমরা নিচে আছে, মিষ্টি আপনাদেরকে আমরা মিষ্টি মুখ করাবো। কেন? না না এটা আমাদের নিয়ম, এটা আমাদের নিয়ম, আমরা কাউকে আনতে দেই না। আপনারা দাওয়াত দিয়ে যান, আমরা বাড়িতে যেয়ে খেয়ে আসবো মিষ্টি ইনশাল্লাহ। জি জি বলেন। রাখ রাখ এই রাখ। থাক কান থাক থাক কি থাক কর শুনি না রাখ। থাক থাক বলেন। সর্বপ্রথম আমরা আমার এই ভাতিজার থাক থাক সন্তানরা আপনাদের মাধ্যমে পাইয়া জি আমরা অনেক খুশি। আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে আমরা এটার কৃতজ্ঞ। জি আলহামদুলিল্লাহ। আমরা সবাই ফ্যামিলি সবাই আপনাদের জন্য আপনার কাছে দোয়া করি। আমার ভাতিজারা আপনার মাধ্যমে আমরা পাইছি। সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এই চ্যানেলে আসে যেন হারানো মানুষগুলো খুঁজে নেয়। আমিন আমিন। জি আমি এটার জন্য অনেক খুশি, অনেক খুশি। জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদেরকে খুশি করার সুযোগ দিচ্ছে, সেজন্য আল্লাহর কাছে হাজার শুকরিয়া। উনিও আব্দুর রহমানের যারা হ্যাঁ কথা হয়েছে, প্রথম কথা হয়েছে। ঠিক আছে, ভালো থাকেন আপনারা সবাই, হ্যাঁ অনেক দূর থেকে কষ্ট করে আসছেন। জি চাচা দোয়া করলেই হবে, বেশি বেশি দোয়া করবেন। চাচি ভালো থাকেন, হ্যাঁ জি কালকে কালকে বসে যাবেন। ঠিক আছে শেষ করি, আসসালামু আলাইকুম ভাই, আমি শেষ করি, হ্যাঁ জি। প্রিয় দর্শক এবং শ্রোতা, কিছুটা বোধহয় একটু ঘেমে গিয়েছি আমি। জি একটু আগে আপডেট একটা রেকর্ড করলাম, সেটাও এক ধরনের আপডেট, এখন যেটা করলাম সেটাও একটা আপডেট, এবং দুটো অনুভূতি প্রকাশ দুই রকমের। আপনারা শুধু যদি বাবাকে বুঝতে চেষ্টা করেন তাহলে বুঝবেন। বাবা কেন্দ্রিক কোনো বিষয় আসলে আপন ঠিকানায়